নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের দক্ষিণ চকবালু গ্রামের বাসিন্দা পপি রানী দীর্ঘ ৪০ বছর যাবৎ চকবালু মৌজায় প্রায় ৪.৫ বিঘা খাসজমি চাষাবাদ করে আসছিল তার স্বামী। তবে গেল ১০ বছর আগে স্বামীর মৃত্যুর পর জমিটি দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। এরপর আর জমি বুঝে পাননি বিধবা পপি রানী। দীর্ঘ সময় পর এবার পপি রানীর সেই জমি বুঝিয়ে দিতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। অস্থায়ী ক্যাম্পে গণশুনানি করে বেদখল হওয়া জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রকৃত মালিকের কাছে। যখন আমার স্বামী মারা যায়, যে জমির অত্যাচারে জ্বালায় যখন হয়ে যায়, তখন আমার স্বামী সুইসাইড করে মারা যায়। তখন আমার মেয়ে যখন ক্লাস 5-এ পড়ে আর আমার ছেলে যখন 8-এ পড়ে, 2 ছেলে মেয়ে। তখন ওই আর কেউ আর আমার জমি আর পাত্তা দেয়নি। ওখানে নদী ভেঙে সব ঘর বাড়ি চলে গেছে। আমার দরখাস্ত চাইছে, আমরা দিয়েছি, আমরা দিতে চাইলাম। আচ্ছা, আমার কিছু জমি ছিল, সরকারি জমি আমি খাচ্ছিলাম, সেই জমিটা আওয়ামী লীগের আমলে বেদখল হয়ে গেছে। সেই জমিটা পুনরায় ফেরত নেওয়ার জন্য এখানে আবেদন করা হয়েছে। ওনারা আপাতত সব কিছু জানার পরে আশ্বস্ত করল। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, এই জমিগুলো নিয়ে মাঝে মধ্যেই স্থানীয়দের মাঝে ঝামেলা হতো। জমির এসব ঝামেলা নিরসন করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়াই প্রশাসনের এমন উদ্যোগ। স্পট গণশুনানির জন্য এখানে উপস্থিত হয়েছি। সকাল থেকে আমাদের এই স্পট গণশুনানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা সকলেই জানেন যে এখানে নদী পয়স্থি হয়ে, অর্থাৎ যে জায়গাগুলো নদীতে রূপান্তরিত হয়েছিল, কালের বিবর্তনে নদী থেকে যে জায়গাগুলো আবার জেগে উঠেছে, সেই জায়গাগুলোকে দখল করাকে কেন্দ্র করে এখানে দীর্ঘদিন ধরে এই জনবসতিতে যারা রয়েছেন তাদের মধ্যে মারামারিতে তারা লিপ্ত ছিল। আমি যোগদান করার পরেই এখানে কয়েক দফায় মারামারি হয়েছে এবং হাসপাতালেও গিয়েছে, মামলা ধামলাও হয়েছে। তো এই বিষয়গুলো আসলে সুরাহা করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, মান্দাসহ জেলার সকল উপজেলায় খাস জমি উদ্ধারে কাজ করছে প্রশাসন। আমরা এই খাস জমি উদ্ধারের ধারাবাহিকতায় সেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রত্যেকে ওখানে বসিয়ে প্রত্যেকের কাগজ স্পটে দেখে গণশুনানি নিয়ে যার যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দিনব্যাপী চলা এই গণশুনানিতে উদ্ধার হয় প্রায় 50 বিঘা বেদখল জমি। তৌহিদ ইসলাম, SA TV ডিজিটাল, নওগাঁ।